মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি শেফালি সুন্দর একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো আমরা সকাল সকাল এই যে ঘুম থেকে উঠেই ধান ভিজিয়ে নিলাম, আর এখন আমরা ধুবো মুখ হাত। তো আমার ছোটো মেয়ে এখনও ঘুম থেকেই উঠেনি। তো এই যে বড় মেয়ে উঠেছে, বড় মেয়ের সঙ্গে এখন মুখটা ধুবো। কি কিছু বল, তো কিছু বল, বল কিছু। তোকে তো সবাই বলে মিষ্টি মিষ্টি পমি বলে, তো বলো কিছু। কি বলবি? ও কিছু বলবে, কি বলবে ও বুঝতে পারতেছে না, তো আরেকদিন বলবে। ও একটু লজ্জা পাচ্ছে। বল কেমন আছো তোমরা সবাই, বলো কেমন আছো তোমরা সবাই। বলবে না? তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। এই যে সকাল সকাল আমি লাল চা করে নিচ্ছি। আমাদের দুধ জামারি বন্ধ হয়ে গেছে, তো সকাল সকাল লাল চাই করে নেব, লাল চা খাবো। আমরা যেখানে দুধ জামারি নিতাম সেখানে আর সেই গরুটা দুধ হয় না বেশি একটা, তাই বন্ধ করে দিয়েছি জামারি। আর এদিকে ছোট মেয়ে শুধু পরীক্ষা ছিল, ওকে নিয়ে এসে এই যে ধান সিদ্ধ থেকে তোমাদের ভিডিওটা শুরু করেছি। মাঝখানে আর সেরকম ভিডিও করার সময় পাইনি। তোমরা জানোই তো দিনটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে, তাই আমার সেরকম সময় হয় না। আর মেয়েদের পরীক্ষা থাকলে আমি একদমই সময় পাই না, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো এরকম। আর এদিকে স্কুল থেকে আসার পর আমি এই যে ধানের জলটাকে এভাবে ফেলে নিচ্ছি, কারণ ধান সেদ্ধ বসিয়ে দেব। এখন 2টো বাজে, আমরা বিকেল থেকেই শুরু করছি। অন্ধকারে না সেরকম ধান সেদ্ধ করতে ভালো লাগে না, তাই আমরা বিকেলবেলা থেকেই শুরু করে দিচ্ছি। তাহলে মানে এদিকে সন্ধ্যা হতে না হতেই ধান সেদ্ধ করা শেষ হয়ে যাবে। তো এভাবে আমরা ধানের হাঁড়িটাকে নিয়ে গিয়ে এই যে মাঝে মানে উনানটা মানে পেতে ছিল, এটা ধান সিদ্ধ করার জন্যই, তো এখানে বসিয়ে দিলাম। আর একা এত বড় হাঁড়ি আনা আমার পক্ষে সম্ভব না, তাই মা একটু হেল্প করে দিল। আর এদিকে আমি উনানটাকে ধরিয়ে নিচ্ছি, কারণ খড়ি দিয়েই করব। আগে তো ধানের পোয়াল দিয়ে সিদ্ধ করতাম, এবার তো আর সেভাবে আমি ধান কাটিনি, কারণ আমি পোয়ালগুলোকে এবার ছেড়ে দিয়েছিলাম, মানুষ কেটে নিয়েছে, আর আমি শুধু ধানগুলোকে নিয়ে এসেছি। তো একদিন শুধু গিয়েছিলাম, একদিন না 2 দিন ধান কাটতে, তাই আমি ভাবছিলাম যে তোমরা নিয়ে নাও, আমি আর কাটিনি। তাই এবার ভাবছি খড়ি দিয়ে সিদ্ধ করতে হবে ধান। তাই খড়ি তো কালকে কিনে নিয়ে আসা, তবু কি করব, কেনা হলেও এবার খড়ি দিয়ে সিদ্ধ করতে হবে। কথা বলতে বলতে আমার 1 হাঁড়ি ধান সিদ্ধ হয়ে গেল, আর হাতের কাছে কিছুই পেলাম না। তো পাসুনটা পেলাম, সেটা দিয়ে দেখছি ধান সিদ্ধ হয়েছে কিনা। তা আমরা তো পাসুন বলি, তোমরা কি বলো? মাকে ডাকছি ধরার জন্য, একাই তো নামাতে পারবোই না, তাই মা চলে এলো ধরার জন্য। তো এবার একসঙ্গে এভাবে নামিয়ে নেব। আর এত বড় হাঁড়ি একা নামালে হয়তো কোমর ব্যথা হতে পারে, তা আমি ঢেলে নিচ্ছি ধানগুলোকে। গরম লাগছে তাই একটু সাইডে করে ঢেলে নিচ্ছি। ধানগুলো থেকে ধোয়া বেরোচ্ছে, তো তাই ধোয়াটা এসে মুখে লাগছে, তাই একটু সাইডে করে ঢেলে নিলাম। এখন আবারও হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিয়ে বাকি যে ধান আছে সেগুলো এনে ঢেলে দিব সিদ্ধ করার জন্য। এই যে এভাবে ঢেলে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা বসে আছে, আমি কিভাবে ঢেলে দিচ্ছি সেটাই দেখছি। তো এভাবে পাটাকে ছাপড় দিছি, মানে সেটাও দেখছি, আর কথা বলছে আমার সঙ্গে, মানে গল্প, একসঙ্গে হলে গল্প আর কি। এভাবে জলটাকে আবারও একটু উপরের জলটাকে ফেলে নিচ্ছি, আর নিচে যে জলটুকু থাকে সেটুকু দিয়ে দেব, নয়তো ধানটা পুড়ে যেতে পারে। আর এদিকে তুলটা সেরকম লাগে না, তো খড়ি দিয়ে ধান সিদ্ধ করলে তো তুল লাগেই না। আর দেখো কথা বলতে বলতে 1 হাঁড়ি ধান আমার দেওয়া হয়েই গেল। তো ধানটাকে এখন ঢেকে দেব, কারণ ধানটা এভাবে দেওয়ার পর ঢেকে না দিলে না
উপরের ধানটা, নিচের ধানটা হবে, উপরের ধানটা আর হবে না। দেখো আবারও এক হাঁড়ি হয়ে গেল, এভাবে ঢেলে নিচ্ছি। তো এখন ধান সিদ্ধ করতে করতে না একটা অভ্যেস হয়ে গেছে, এখন আর ঢালাটা এমন সমস্যা হয় না। আগে প্রথম একটু খুবই সমস্যা হতো, আমি ঢালতে পারতাম না, অল্প অল্প করে ঢেলে নিতাম। এখন আমি একবারেই বড় হাঁড়ি হলেও একবারেও ঢেলে দিতে পারি। আমার শাশুড়ি মা কতটা সাপোর্ট দেখো, একটার পর একটা আমাকে কাজ এগিয়ে দিচ্ছে। এই যে আমাকে ধানের ইয়েটা নিয়ে এসে দিল, আর বারবার এভাবে হাঁড়িটাকে একটু ধরে নিচ্ছে, কোমরে যত ব্যথা না লাগে। তো এটাই হলো মা, এই জন্য মা করি সবসময়, আমার ভালো লাগে। কারণ যে আমাকে সাপোর্ট করে তার নাম তো নিতেই হয় না। আমাকে সত্যি কতটা ভালোবাসে তোমরা তো নিজেই দেখছো না। তো আজকে বিকালটা আমি কিভাবে ধান সিদ্ধ করছি না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর তোমরা কিভাবে ধান সিদ্ধ করো প্লিজ কমেন্ট করবে। এখানে আমাদের ধান সিদ্ধ করা কমপ্লিট। এই যে মা ডেস্কে নিয়ে যাচ্ছে কলের পরে, ওখানে রাখবে, কালকে ধোবো। আর দেখো চৌকাটাতে এখনও আগুন আছে। আর আমরা টোটালে এখানে 4 হাঁড়ি ধান সিদ্ধ করেছি, 4 হাঁড়ি আছে এখানে। তো একটু গরমটা বের হয়ে যাবে, তারপরে ঢেকে রাখবো। আর কালকে ওইদিকে নিয়ে যাব শুকানোর জন্য। তো এখন এখানেই থাকবে, পরে সন্ধ্যার পরে ঢেকে রাখবো। কিছু বলো, লাস্ট ফিনিশিং দাও তো ভিডিওর কিভাবে দিতে হয়। তো বন্ধুরা, মা বোনকে নিয়ে স্কুল গিয়েছিল, স্কুল থেকে চলে এসে বিকালবেলা মা তো পুরো বিকালবেলাটা তো ধান সিদ্ধ করলো, তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। তো দেখতেই পেলে আবার মেন লাস্ট ফিনিশিং দিল ভিডিওর। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। গুড নাইট।